এটি একটি অটো রাইস মিল কারখানা। এখানে ধান থেকে মেশিন থেকে অটো চাউল বের হয় এবং এই চাউলের পর যে উৎকৃষ্ট থাকে কুড়া বলি, মানে ধান চাউলের যে কুড়া, সেই কুড়া থেকে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি হয়। আবার এখানে কিন্তু চাউল থেকেই আপনার বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালিশ। চাউল কেটে কিন্তু এই পালিশটা তৈরি হয়। এই যে এইভাবে আস্তে 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 করে পালিশটা আসছে। এই যে আমরা দেখাই, এটা হচ্ছে যে চাউলের, এটা হচ্ছে চাউলের উৎকৃষ্ট অংশ। এটা চাউলের উৎকৃষ্ট অংশ, এই উৎকৃষ্ট অংশ দিয়ে পালিশ তৈরি হয়। এখানে সেই গুঁড়া, এইটা সেই গুঁড়া, এই যে এখানে গুঁড়া পড়ছে, এই গুঁড়া দিয়ে গুঁড়া পালিশ এখান থেকে এটা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটা দেখাতে চেষ্টা করি। এটা কি করা হচ্ছে? খুদ আলাদা করা হচ্ছে, খুদ। এখানে যে মহিলারা এখান থেকে খুদ আলাদা করছে। কি স্বয়ংক্রিয় একটা মেশিন, স্টার্ট করার সাথে সাথে এভাবে ঝাঁকি থাকতে কিন্তু এইভাবে আলাদা করছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খুদ, এই খুদ কিন্তু আবার পরবর্তীতে বিক্রয় হয়। এই যে খুদ, এখানে বিভিন্ন রকম ভাবে এই যে চাষিরা বা পরে বিক্রি করে থাকছেন। একদম স্বয়ংক্রিয় মেশিনে এইভাবে দিচ্ছে, একদিকে এটা করছে, এইদিকে দেখছে। আসলে কিভাবে আবার এদিক খালিকে ঝাঁক, তারা কিন্তু এখানে চাউল খাচ্ছে, খাদ্যের কোনো অভাব নেই। এই যে মিল, কি সুন্দরভাবে মিলগুলো চলছে দেখতে পাচ্ছেন, একদম সব স্বয়ংক্রিয়ভাবে। উপর থেকে চাউল পড়ছে যেখানে, এখান থেকে আবার এখান থেকে আবার এই যে এখানে চলে যাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে মেশিনগুলো চলছে। পাখির আর পাখি, এখান থেকে ওই যে চাউলের কোথায় যায় এখানে আসে। হ্যাঁ, দেখায় এই যে এখানে কিন্তু এই ধানটা সিদ্ধ হয় প্রথমে। এখানে প্রথমে ধানটা সিদ্ধ হয়, এখান থেকে সিদ্ধ হওয়ার পর ওই যে উপরে মেশিন দেখতে পাচ্ছেন, ওই মেশিন দিয়ে কিন্তু এই ধান সিদ্ধ হওয়ার পর চাউল কিন্তু ওইদিকে চলে যায়। চলে যাওয়ার পরে এখানে যে মেশিনে ধান ভানা হয়। আপনারা একটু দেখা, এখানে মেশিনে কোন কোন মেশিনে ধান ভানা হচ্ছে আপনাদের একটু দেখার চেষ্টা করছি। এই যে এখানে স্বয়ংক্রিয় মেশিনে চাউল করা হচ্ছে। ঠিক আছে, চাউল কি ঠিক আছে? এখানটা এখনো বাছাই করা হয়নি। বাছাই করা কোন মেশিনে? ভিতরে মেশিনে। এখান থেকে ধান ভাঙানোর পর এখানে এই যে এই মিলে এইটাতে কিন্তু বাছাই করা হবে। এই যে এইখানে চাউল স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে চাউল বাছাই করার পর সেগুলো নিচে চলে যাবে। এখান থেকে চাউল বাছাই করা হচ্ছে এবং ওই ধান ভাঙার পর এখানে চাউল বাছাই করা হয়। কি আধুনিক যন্ত্রপাতি দ্বারা চাউল উৎপাদন হয় ইফাদ অটোতে। এই ইফাদ অটো এই ঝিনাইদহ জেলার ভিতরে সবচাইতে আধুনিক মানসম্মত অটো রাইস মিল। এখানে কিন্তু সমস্ত কিছু একদম অটো, একদম সম্পূর্ণ অটো করে তৈরি হয়। এই যে দেখাচ্ছিলাম, এই চাল নিচে যাওয়ার পর আবার কিন্তু উঠে আসবে। এইভাবে কিন্তু একের পর এক মেশিনগুলো এখানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন এবং জানাবেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই মেশিনগুলো চলছে, একদম স্বয়ংক্রিয়ভাবে। এবং এখানকার যে বিদ্যুৎ সাপ্লাই সেটা এখান থেকে দিয়ে থাকছে। কি আধুনিক, সবসময় কিক সার্কিট দিয়ে এখানে কাজ করছে। খুবই ডেঞ্জারাস জায়গা।
দেখতে পাচ্ছেন। দোতলা তিনতলায় সমস্ত মেশিন আর মেশিন।